জ্যৈষ্ঠ মাস শেষ হলেও গরমে নাভিশ্বাস উত্তরে জনজীবন, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের 2টি বন্ধ রয়েছে, ফলে 24 ঘন্টার মধ্যে প্রায় 12 ঘন্টায় বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে গ্রাহকদের। আর এ নিয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী কঙ্কন কর্মকার। কঙ্কন, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বাড়ছে না কেন, আর বৃষ্টির কারণে লোডশেডিং পরিস্থিতির কোনো উন্নতি হবে কিনা জানাবেন। এই মুহূর্তে আমি আছি দিনাজপুরের বড়পুকুরিয়া যে তাপবিদ্যুৎ কেন্দ্র, তার পাশে একটি গ্রাম, এখানেই অবস্থান করছি। এখানে পাওয়ার প্ল্যান্ট, আপনি জানেন যে দিনাজপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, এটি যে 2টি ইউনিট, এটি প্রায় 20 বছরের পুরনো। এই প্ল্যান্ট 2টি ডেভেলপ করায় 2003 সালে এবং এটি উৎপাদনে যায় 6 সালে, এবং তখন থেকে কিন্তু চলছে। এখন প্রায় 20 বছর পরে এই 2টি ইউনিটের ভিতরে কিন্তু একটি প্রায় 5 বছর ধরে বন্ধ এবং আরেকটি চলছে, এবং এর পাশাপাশি কিন্তু আরও একটি পাওয়ার প্ল্যান্ট 275 মেগাওয়াট সম্পন্ন একটি প্ল্যান্ট সেটি তৈরি করা হয়েছে এবং এটি 19 সালে উৎপাদনে যায়। তো 3টি ইউনিটের মোট কথা 525 মেগাওয়াট বিদ্যুৎ, কিন্তু 3টি ইউনিট কিন্তু এর ভিতরে 2টি বন্ধ এবং একটি চলছে, এবং এই একটি থেকে কিন্তু জাতীয় গ্রিডে বিদ্যুৎ যাচ্ছে প্রায় 55 থেকে 60 মেগাওয়াট, এবং বাকি যে 2টি, যেমনটি বলছিলাম, 125 মেগাওয়াট সম্পন্ন যে একটি প্ল্যান্ট সেটি বন্ধ আছে, এবং 275 মেগাওয়াট সম্পন্ন যেটি প্ল্যান্ট এটি গেল বছর অক্টোবরে বন্ধ হয়, এবং এটি কিন্তু প্রায় 50 কোটি টাকা খরচ করে এটি ঠিক করা হয়, এবং মে মাসের 20 তারিখে কিন্তু এই প্ল্যান্টটি উৎপাদনে যায়, এবং 5 দিন চলার পরে অর্থাৎ মের 25 তারিখে কিন্তু এটি বন্ধ হয়ে যায়। ফলে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে জাতীয় গ্রিডে যে 525 মেগাওয়াট বিদ্যুৎ যাওয়ার কথা, সেখান থেকে মাত্র যাচ্ছে 55 থেকে 60 মেগাওয়াট। কর্তৃপক্ষ বলছেন যে এখানে যে প্ল্যান্টটি 25 তারিখে, যে মে মাসের 25 তারিখে যেটি বন্ধ হয়ে যায়, সেটি তারা ঠিকঠাক করার চেষ্টা করছেন, এবং তাদের আরও 15 দিন সময় লাগবে তারা এটি বলছেন, এবং যদি হয় তাহলে এটি উৎপাদনে যাবে। কিন্তু কথা হলো যে এটি কতদিন টিকবে। এর আগেও আপনি জানেন যে এপ্রিলের 24 তারিখেই কিন্তু একটি প্ল্যান্ট বন্ধ হয়ে যায়, এবং এটি মে মাসের 2 তারিখে পর্যন্ত কিন্তু এটি 3বার চালু হয় এবং 3বার বন্ধ হয়। অর্থাৎ এই প্ল্যান্টগুলো চালু করলেও কত দিন চলবে সেটি একটি প্রশ্নের জায়গা। আর লোডশেডিং যদি আপনি বলি, গত 2 দিন ধরে দিনাজপুরে প্রতি ঘন্টায় ঘন্টায় লোডশেডিং, এবং 1 ঘন্টা গেলে পরে 1 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এরকম একটা অবস্থা। আপনি জানেন যে গরম বেড়েছে, এবং সেই সাথে এই লোডশেডিং এর কারণে কিন্তু জনজীবনে দুর্ভোগটাও বেড়েছে। এবং আপনি জানেন যে দিনাজপুর একটি চাল উৎপাদন জেলা, এবং এখানে প্রায় 600 রাইস মিল, এবং এই লোডশেডিং এর কারণে কিন্তু চাল উৎপাদনে অনেকটা ব্যাঘাত ঘটেছে বলে বলছেন। তো এই ছিল এনে দিনাজপুরের লোডশেডিং এবং পাওয়ার প্ল্যান্ট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। উত্তরবঙ্গে তীব্র গরমের পাশাপাশি বেড়েছে লোডশেডিং, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী কঙ্কন কর্মকার।